বাই বাই। হ্যাঁ কে হচ্ছে ওইভাবে তাকাচ্ছ কেন? তোমার ডায়লগ গুলো শুনলাম। হ্যাঁ আমি তো অনেক ডায়লগই দিই, তাই না? আমি অনেক ডায়লগ দিই না? হুম। তো বলো একটু গুড মর্নিং জানাও। গুড মর্নিং বললা তো তোমাকে বলার কথা বলেছি। মর্নিং। গুড নাই মর্নিং, গুড হারিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছে সবাই, আর আমরাও ভালো আছি। তো সকালেই এখন প্রায় 10টা বাজছে, মানে 10:45। তো বাইরে রোদ সেরকম ওঠেনি, কিন্তু ঠান্ডা লাগছে খুবই। এদিকে তোমাদের দাদাভাই একটু কাজে বেরোবে, তো চা করে নিয়ে এলাম। আর নাকটা বেশ ভালোই বন্ধ হয়ে গেছে, আর তার মধ্যে চোখ মুখ দেখো কিভাবে ফুলে গিয়েছে। মানে প্রচণ্ড ঘুমিয়েছি, উঠতেই ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে, মানে কি বলবো আর তোমাদেরকে। তো বিছানাটা তোমাদের দাদাভাই গুছিয়ে নিয়েছে, কিন্তু গুছিয়েছে বলতে এই দেখো লেপটা গায়েই রয়েছে, গোছানো তো আর বলে না এটাকে। মশারিটা ঠিক জায়গা মতো রেখে দিয়েছে, লেপটা তো এরকমই থাকবে এখন। ঠান্ডার মধ্যে কি আর করব, হাত মাত জমে গিয়েছে। তো এখন চা করে নিয়ে এসেছি, দুজনে মিলে চা খেয়ে নিই। তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি কিছু নিয়ে আসতে কিনে, তো এনে দিয়ে তারপর কাজে বেরিয়ে যাবে। এখন দেখা যাক সেটা করছে কি করছে না। তো যাই হোক, চলো সারাদিনটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো চলো চা খেয়ে নিই। ঠিক গুছিয়ে বিস্কিট খেয়ে নিয়েছে, বুঝেছো? এই 4টে নিয়ে এসেছিলাম এই বিস্কিট, আর 4টেই বিস্কিট, এটা দুটো এটা দুটো, ঠিক খেয়ে নিয়েছে। দেখো আমার জন্য বসে থাকবে না চা খেতে, বুঝছো? বুঝছো? ও মনে হচ্ছে ওরই ঠান্ডা লেগেছে। কটা পড়েছো তুমি? কটা পরেছে? জামা পরেছি আর সোয়েটার পরেছি। আমি কি পড়েছি? তুমি জামা পরে আছো, তোমাকে তো কেউ বারণ করেনি যে তুমি কিছুই পরো না, ওকে বারণ করেছে কি? নিয়াক্কা। হ্যাঁ, পরতে তো কেউ বারণ করে না, লেপের মধ্যে এখন থাকবে, আবার একটা জামা পরে চলে যাবা। সোয়েটারটা তো পরবা না, বলছো সোয়েটার নাই, এত থেকেও নাই কিছুই। দিয়েছো তুমি? না না, কিনে দিই না তো আমি, আর আমি কেনার কে? টাকা পয়সা তো তোমার, সব তো আমার হাতে। চলো অত বক্তৃতা না মেনে আমি এখন চা খেয়ে দিই। তো এদিকে বন্ধুরা রান্না বান্না শুরু করেছি, এখন বাজতে হচ্ছে 11টা ওই 25-এর মতো। তো রান্না বান্না বলতে ভাতটা সবে বসিয়েছি, এ দেখো ভাত বসিয়েছি, ভাত প্রায় এখনো মানে হয়নি, ফুটছে, মানে হালকা হালকা ফুটছে। তো তো বাড়িতে হচ্ছে ভাত পাঠাবো মায়ের জন্য আর বাবার জন্য, মা তো দুপুরে খাবে, আর তোমাদের দাদাভাইয়ের তো দুপুরবেলা ডিউটি, তার জন্য হচ্ছে খাবারগুলো পাঠিয়ে দেবো, যাওয়ার পথে খাবারটা দিয়ে চল যাবে। আর রান্না কি কি করব চলো তোমাদেরকে দেখাই। বেগুন বের করেছি বর্তমানে, তো ভাবলাম যে বেগুনের আজকে একটু কলিজা রান্না করি, মানে বেগুনের কলিজা ভাবা যায়, বেগুনের তরকারি, মানে তরকারি বলতে বেগুন মাখো মাখো করে পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে রান্না করব, সেটা হচ্ছে বাবা ভালো খায়, বাবার জন্যই করব। মা যদি খায় তো খাবে একটু। আর বেগুন ভাজা করব, মানে বেগুন বর্তমানে এই দুটো ভাবনা নিয়েছি। আর একটু দেখি প্রেসার কুকারে মুসুর ডালটা বসিয়ে দিই একপাশে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেটাই ভাবনা রয়েছে, মানে বাড়িতে যেন রাত্রাবেলায় মায়ের কিছু রান্না না করতে হয়, সেই হিসাবে খাবারটা পাঠাবো, ঠিক আছে? তো চলো এখন রান্না বান্নাটা শুরু করি। আজকে এইখানটাতে নিয়ে বসেছি, দেখো লঙ্কা, তারপরে পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়েই বসে গিয়েছি। তো চলো এখন কাটাকুটি করে নিই। তো এদিকে এই যে মশলা করে নিয়েছি, আর সাথে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজাও হবে, সাথে হচ্ছে বেগুন তরকারিও হবে। ভাত প্রায় হয়ে এসেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেখো তেল ছিল গতদিন রাত্রেবেলার, আর এইদিকে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো সেটাই ডালটা ফোড়ন দেবো, বেগুনের তরকারি করব, বেগুন ভাজা করব, আর আর দেখা যাক কী করব, সেটাই এখনও কিছু বুঝতে পারছি না, এটুকু আগে রান্না করি, ঠিক আছে? তো চলো একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, রান্নাবান্না আর কিছু শেয়ার করছি না, 11টা 29 বাজছে।
তো এটাই, বেগুনটা ভাজা করে নিই, ডালটা ফোড়ন দিব, বেগুনের তরকারি করব। আর মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা আর গোটা দিব না, বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন একটুখানি আদা, তার সাথে একটুখানি জিরা। আর এইখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর একটা বোতলও জল ভরা নেই, মানে আছে 2-3টে বোতলে, বোঝা যাচ্ছে না, সবই ফাঁকা। তো এগুলো ভরতে হবে, ওই যে জল ঢেলে দিয়ে যায়নি, ওইখানটাতে রেখেছি। চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে একবারে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র কমপ্লিট হলো, এখনো তোমাদের দাদাভাই আসেনি। তো ও আসলে পরে ও স্নান করবে, দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করে বেরোবে। আর তখন হচ্ছে মায়ের আর বাবার জন্য খাবারটা পাঠিয়ে দেবো, ওই দিক দিয়ে হয়েই যাবে, বলবো একটুখানি যেতে, কারণ ও যায় ওইটা দিয়ে, ঠিক আছে। তো চলো কি কি রান্না করলাম সেটা তো দেখিয়েছি, তাও একবার ফাইনাল লুকটা দেখে নাও। এই দেখো সাজিয়ে গুছিয়ে এইখানটাতে রেখেছি। আর এই যে এইটার মধ্যে আছে হচ্ছে ডাল, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি, এটা বাবা আবার খুব ভালো খায়। আর এইখানটায় দেখো ফুলকপি, তারপরে বাঁধাকপি রয়েছে, এগুলো এখনো রান্না করা হয়নি। তো যাই হোক, এইখানটাতে এই যে বেগুন ভাজা, আর দাঁড়াও, এইখানটাতে রয়েছে হচ্ছে এই দেখো তেল বেগুন মশলা দিয়ে শুধু, আর এইটাই হচ্ছে ভাত। তো এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে গত দিনের কটা ভাত রয়েছে, গরম গরম ভাত ছিল, তো সেটাই খুব সুন্দর হয়ে রয়েছে। তো এটা ঢেকে রেখেছি, আমি খেয়ে নেবো। তো সেটা এরা দেখো বোতলগুলো সব ফাঁকা হয়ে রয়েছে, এগুলো ভরতে হবে। ও আসুক, জল ঢেলে দিতে বলবো, দিয়ে ভরবো। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসুক, ততক্ষণ একটু বসে থাকি। আর শীতের সময় এরকমই ভিডিও শেয়ার করতে হয়। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, এখন উঠলো, বেশ ভালো। আর আমার এখানে একটা গাছ হয়েছে, দেখাচ্ছি। এই দেখো একটা কুমড়ো গাছ হচ্ছে সবাই, দেখো একটা পাতাও হয়ে গিয়েছে, 3টা পাতা। তো এইখানে অনেক কিছু হয়, তোমরা তো দেখেছো এর আগের ভিডিওগুলো, দেখেছো কিনা জানি না, আমি বলতে পারবো না, যে কুমড়ো গাছ হয়েছিল, দেখো হয়েছে। তো এই দেখো, এই দেখো আমি ভিডিও করেছি আর ও চলে গেল। রানী রানী, দেখো অবস্থা দেখো, এরকম চলে এখন। গুড্ডি এখন আর আসে না আমার কাছে, এখন একটু এসছিল, আমার ভিডিও করা দেখে কেটে পড়লো। তুমি কি করছো? নখ কাটিতেছো? নখ বেশি বড় হয়ে গেছে না? কি হয়েছে? বড় হয়ে গেছে, লজ্জা পাচ্ছি। তোমার বিটি আসো একটু নিচে, ও মন করছে নিচে এসে বন্ধ করে দিয়ে যাও। আবার নামবো, চান করতে যাবো, চান করতে পারলে রোদ তাপছো নাকি এখন? আচ্ছা দিচ্ছি, দাদা কেমন বন্ধ করে দাও। বডি বিল্ডার, রোদের মধ্যে স্নান করবা যখন ঠান্ডা লাগবে না? তেল লাগিয়ে দাও। পারবো না, নখ কেটে তারপরে। স্বামীর সেবা করো। না না, স্বামীর সেবা করি না তো আমি, স্বামীর সেবাতেই সর্ব। ওরে বাপরে, হ্যাঁ স্বামীর সেবা করি না, স্বামীকে রান্না করে খেতে দিই না। রান্না করে খেতে দিয়া আর ভালোবাসায় তোমার হয়ে গেল স্বামীর সেবা, আর কিছু নাই তাই? মানে তাহলে ঠিক আছে, তেল তুল লাগিয়ে দেবা, খাবার দাবার দেবো না, দেখি স্বামীর সেবা কি করে হয়, আমি ওইটাই করব। সব কিছু করে দেবো, খালি খাবার দেবো না। তারপর হচ্ছে ও খাবার পেটে না গেলে স্বামীর সেবা হয়ে যায়। বড় সেবা হচ্ছে খাবার, পেটে খাবার না থাকলে কোনো সেবা আসবে না, ঠিক আছে? আমি তো তোমার সেই কথাটা বলিনি। তেল কি, তুমি এখন নখ কাটছো, দিয়ে তারপর তেল দেবো, যখন পিঠে লাগিয়ে দেওয়ার ইচ্ছা হলে দেবো, ঠিক ইচ্ছা হলে। তুমি তেল মাখবা তারপর তো না, তোমার গোটা এখন শরীরে আমি তেল মাখিয়ে দেবো। ভালোই হতো। হাত দুটো কেটে দাও, রেখে দাও, হাত দুটোর কাজ নাই। এত বেলা করে মাছ, কটা বাজে বলো তো এখন? মাছ 1টা 8 বাজছে। তো যাই, বাবার আর মায়ের খাবারটা রেডি করি। তো এদিকে বন্ধুরা এই যে খাবার প্যাকিং করে নিয়েছি, তরকারি, ডাল,
তারপর বেগুন ভাজা, ভাত এগুলো রয়েছে। এই যে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেড়ে নেবো। একটুখানি ডাল রেখে দিলাম, তো সেটাই। তো চলো, আর আমার জন্য ওই যে তোমাদের দাদাভাই খাবে না ওই বেগুনের মশলা, তো আমার জন্য রেখেছি। তো এদিকে এই যে খেতে বসেছে তোমাদের দাদাভাই, আর এই যে জনি জনি এসেছে। টাটা না, বাই বাই। খুব ইংলিশ বলে ওটা। Hi Johnny, you eating? Come here. Eat this? Not for it. বাবা, মাম ভেঙে চলে যাবে ইংলিশ, ঠিক আছে। তো যাই হোক, এই যে খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া সেরে নি, তারপরে আবার আসছি। তো হলো বন্ধুরা খাওয়া দাওয়া। এখন তোমাদের দাদাভাই এই যে গাড়ি ঘোরাচ্ছে, তো কাজে বেরোবে। এই যে হেলমেট, কিন্তু খাবারটা আগে দিতে তো হবে, তো হেলমেটটা দিই তারপর খাবারটা দিই। তো এই যে খাবার ব্যাগে ভরে দিলাম, তো চলো এখন হচ্ছে দিয়ে দিই। ফোন করে বলে দিচ্ছি। শসা লাগবে না? শসা আছে তো, ফোন করে বলে দিচ্ছি। চলো এখন মাকে ফোন করে বলে দিই যে তোমাদের দাদাভাই গেল, দেখা গেলো শুয়ে আছে কি কোনো কিছু। খাবারগুলো তো আবার খুলে রাখতে হবে, আর অনেকটাই বেলা হলো, মা তো খাবে তাই না। চলো ফোন করি আগে। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, আর এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে রাত হচ্ছে 9:38 বাজে। তো রান্নাবান্না এদিকে শুরু করেছি। এই দেখো কড়াইয়ে হচ্ছে সবে পেঁয়াজ ভাজতে বসিয়েছি, ডালটা ফোড়ন দেবো। আবার একটু ডাল রান্না করলাম, দুপুরবেলাকার ডালি একটু সামান্য রেখেছিলাম, কিন্তু সেটাতে হলো না, তো আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ফোড়নটা দিয়ে দেবো, তো সেটাই পেঁয়াজ ফোড়ন দেবো। আর পেঁয়াজ ফোড়নের ডাল খেতে খুব ভালো লাগে। আর এইখানে বসিয়েছি হচ্ছে ভাত। ভাত এখনো হয়নি, আর তার সাথে বেগুন ভাজা করে নিয়েছি। তো চলো ডাল ফোড়নটা আগে দিয়ে দিই, আর ডাল বেগুন ভাজা আর হচ্ছে ভাত, এটাই হচ্ছে রাত্রেকার রান্না বান্না। তো চলো ডালটা ফোড়ন দিই, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দেখা একবারে লাল লাল পুড়ে গেল প্রায়, তো ফোড়নটা দিয়ে দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তেলেই, আর ডাল কতটা ঘন হয়েছে তাই দেখো। তো চলো এটাকে এখন ঢেলে দিই। তো এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এইখানটাতে এই যে ঘন ঘন ডাল, আমার ভাষা ঘন ঘন ডাল, বুঝেছো। দেখো পেঁয়াজ ফোড়ন, সাথে আছে হচ্ছে বেগুন ভাজা, আর সাথে তো কাঁচা লঙ্কা থাকবেই। চলো এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর আবার কথা হবে খাওয়া দাওয়ার সময়। আর এই শীতের টাইমে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াই শেয়ার করা, আর কিছুই কাজকর্ম শেয়ার করা হচ্ছে না। ঠান্ডার মধ্যে কুয়াশা পড়ছে, হ্যাঁ ঠান্ডার মধ্যে আর কি করবো বলো। তো যাই হোক এখন লাইট মাইটগুলো বন্ধ করে দিই, দিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসুক। আর এইখানে হয়েছে জট্টুটা আবার উঠেছে, দেখো এই দেখো। আমার এরকম হয়, আমার তো জ্বর হয় না, তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমার জ্বর একবারেই হয় না, তো এইগুলো হয়। আর এইগুলো হলেই মানে বুঝতে পারছো জ্বর হয় ঠিকই, কিন্তু ওই যে গা গরম জ্বর এসছে এরকম কোনো কিছুই না। ওই যা রাত্রের দিকে একটু হালকা হয়তো পাতলা ঘুমের মধ্যে হয়তো জ্বর ঠর হয় কি কোনো কিছু, যার জন্য এই জ্বর ঠুসিগুলো ওঠে। তো এখন হচ্ছে এই যে লেপ, এতক্ষণ মানে লেপের মধ্যেই ছিলাম, শুধু রান্না করার জন্য একটু বেরিয়েছি। তো যাই হোক এখন বাজতে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, তোমাদের দাদাভাই আসুক। আর রান্নাবান্না ওটাই, রান্নাবান্না খাওয়া দাওয়া ওটাই, তো সেটাই। চলো আবার পরে কথা হবে। হাই, হ্যালো। Hi guys. Hello. কেমন আছো? Hello. ঠান্ডার মধ্যে জমে ক্ষীর হয়ে যাওনি? তো দেখাচ্ছি, এই দেখো সিটের অবস্থা দেখো। দেখলাম ঘেমে গিয়েছি তো, নাম লেখা যাবে কিন্তু লালের মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো চকচক করছে, দেখো। এ তো জল, এ তো তাই তো বলছি জল দেখা যাচ্ছে তো। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ইউর হোম, প্লিজ কাম।
ভিডিওটা শেষ করে দাও। হাসিটা আনি মারো, হলো না। কিরকম দিয়েছে ওটা ভিডিও কেটে তারপর দেখতে হবে কি হাসিটা দিয়েছে। হাসি দাও একবার, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। এগুলো তো হবে না, তখন তো অন্যরকম দিয়েছিলাম। আর আমার হাসি এক এক সময় এক এক রকম হয়। হবে না, না না, গান বাজছে, ভিডিওটা শেষ করো। খাবার দাবার, পাঁপড়টা বলতে ভুলে গিয়েছিলাম যে পাঁপড় ভাজা করে নিয়েছি। কে দিয়ে গেল? জয় শ্রীরাম। ও ওই যে ইয়ে 22 না, তারিখ 22 তারিখে তার প্রসাদ মশাদ দিয়েছে দেখছি, চাল। অন্নভোগ দিয়ে গেছে। ইয়েস। খেলে না? না না না, ভিডিওটা শেষ করো, গান শুরু হয়েছে। আরে আমি ভিডিও কি করে শেষ করবো? আশ্চর্য ব্যাপার তো। শেষ করো, শেষ করো। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম ডিউটি থেকে বাড়ি, আর একদম পুরোপুরি ড্রেস মেস ছেড়ে দিয়েছি। এখন একটু ফ্রেশ হবো, তারপর বসে খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা ভিডিওটা আজকে কামনা শেষ করছে না, ভিডিওটা আজকে আমি শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। আজকে মতো টাটা বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা বাই বাই। হ্যাঁ।